হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজ আবারও একটা নতুন ছাতার ডিজাইন নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখানে দেখে ভাবছো না যে এটা কি ছাতার ডিজাইন? না, কোনো ছাতার ডিজাইন নয়। এখানে আমি চলে এসেছিলাম আমাদের বাগানে মায়ের গাছ থেকে একটুখানি পাতা ছিঁড়তে। তো এটা হলো জবা গাছ। জবা গাছের ডাল থেকেই কিন্তু আমি পাতাটা ছিঁড়ে নিচ্ছি। কি করব সেটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, আর দেখে তোমাদেরকে জানাতে হবে তোমাদের কেমন লাগলো। তো ঝটপট যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পেজে যারা নতুন আছো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে নাও। মা আর বোনের দায়িত্বে ক্যামেরাটাকে রেখে আমি কিন্তু আমার জিনিসপত্র নিয়ে নিচে বসে পড়লাম। প্রথমেই আমি এই ছাতার মধ্যেখানটা মানে একদম মিডিল সেন্টারে কাজ শুরু করব। প্রথমেই অরেঞ্জ কালারের ফেব্রিক দিয়ে কাজটা শুরু করেছি। আজকের ছাতার কালার হলো গ্রিন। আগের দিন অরেঞ্জ কালারের ছাতায় করেছিলাম, আজকে করছি গ্রিন কালারের ছাতায়। শেষ অবধি দেখে জানিও তোমাদের কাজটা কেমন লাগলো। অরেঞ্জ কালারের ফেব্রিক দিয়ে কাজ হয়ে গেছে। এখন একটু হলুদ কালার দিয়ে কাজ করছি। ঠিক অরেঞ্জ কালারের ফেব্রিক দিয়ে যে মাপের গোল করেছিলাম তার থেকে ছোট মাপের গোল করছি এই হলুদ কালার দিয়ে। হলুদ কালারের ফেব্রিক দিয়ে করা হয়ে গেছে। এখন সাদা কালারের ফেব্রিক দিয়ে আমি আরও গোল করে নিচ্ছি। এখনকার গোলটা অরেঞ্জ আর হলুদের থেকে সাইজে একটু ছোটই হবে, মানে বড় থেকে ছোট করে ডিজাইনটা করার চেষ্টা করলাম। তো এখানে কিন্তু আমার মিডিলের কাজটা হয়ে গেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মাঝখানের কাজটা হয়ে গেছে। এখন কিন্তু ছাতার চা সাইডে ডিজাইনটা করে নেব। তো তখন যে জবা পাতাগুলো তুলে এনেছিলাম সেগুলোর সাহায্যে প্রথমে আমি ডিজাইনটা করব। তো প্রথমেই জবা পাতার একদম সাইড দিয়ে আমি অরেঞ্জ কালারের ফেব্রিক লাগিয়ে নিচ্ছি। মোটামুটি চোখের আন্দাজে আমি অরেঞ্জ কালারের ফেব্রিকটাকে লাগিয়ে নিয়েছি। এখন তার সাইড থেকে আমি ইয়েলো কালারের মানে ডিপ ইয়েলো কালারের ফেব্রিকটাকেও লাগিয়ে নিচ্ছি। সবটাই আমি চোখের আন্দাজে করছি, তোমরা চাইলে স্কেল মেপে বা কোনো মাপ অনুযায়ীও করে নিতে পারো। ডিপ হলুদ কালারের ফেব্রিকের কাজটা হয়ে গেছে। এখনই হালকা হলুদ মানে কচি হলুদ কালারের ফেব্রিক দিয়েই কিন্তু আরও একটা লেয়ার বাড়িয়ে নেব। টোটাল 4টে লেয়ার হবে কালারের। প্রথমে অরেঞ্জ, তারপর ডিপ ইয়েলো, তারপর হালকা ইয়েলো, এরপর মিডিলে দেব হোয়াইট কালার। 3টে কালার দিয়ে করা হয়ে গেছে। শেষে হোয়াইট কালার দিয়ে মাঝখানটা ফিল করে নিচ্ছি। মেইন কাজটাই আমাদের হয়ে গেছে। এখন চলো ডিজাইনটা স্টার্ট করি। দেখতেই পাচ্ছ পাতাটা ঠিক কতটা সুন্দর লাগছে। হ্যাঁ, বলো তো ঝটপট কমেন্ট করে যে আমি কি ডিজাইন করছি। ভিডিও দেখার আগে দেখি কে কে কমেন্ট করতে পারে।
পাতাটা বেশ অনেকক্ষণ আটকে রেখেছিলাম, এখন পাতাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ছাপ পড়ে গেছে। হ্যাঁ, ঠিক এই পাতাটা দিয়েই উল্টো দিকে, মানে এই ছাপের উল্টো দিকেই আরও একবার আমি পাতাটাকে আটকে ছাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। দুটো দুরকম সাইজের পাতা নিয়েছিলাম। উপরের পাতাটা একটু বড় সাইজের, আর নিচে যে পাতাটা দেবো সেই পাতাটা একটু ছোট সাইজের। তো ছোট পাতাটাও সেম রকমভাবে কালার করে নিয়েছি। এখন এই ছোট পাতাটাকে পাতাগুলোর ছাপের নিচ থেকে বসিয়ে নিচ্ছি। ছাতাটার মধ্যে মোট 8খানা খোপ আছে। 8টা খোপের মধ্যে আজকে 4টে খোপে ডিজাইন করব। প্রথম খোপের কাজ কিন্তু চলছে, এখনও আরও একটা পাপড়ি বানানো বাকি আছে। সেই পাপড়িটা আমি বানিয়ে নিচ্ছি। এই প্রজাপতির ক্ষেত্রে আমি কালারটা করেছিলাম শেষে অরেঞ্জ, তারপর ডিপ ইয়েলো, তারপর হালকা ইয়েলো, মিডিলে হোয়াইট দিয়েছিলাম। এই রকমই আরও একটা সেম কালারের প্রজাপতি আমি বানাবো। আর দুটো খোপের মধ্যে আমি একটু কালার চেঞ্জ করব। সেখানে করব বলতে সাইডে দেব হোয়াইট, তারপর হালকা হলুদ কালার, তারপর ডিপ হলুদ কালার, মাঝখানে দেব অরেঞ্জ কালার। ঠিক এই কালারের উল্টোটা আমি করব অন্য পার্টগুলোতে। তো সেটাও কিন্তু দেখে জানিও কেমন লাগছে, মানে দুটো প্রজাপতির কালার দেখেই জানিও কোন প্রজাপতির কালারটা বেশি ভালো লাগছে। 4 সাইডের পাপড়ি করা হয়ে গেছে। এখন ছাতাটার মাঝখানে প্রজাপতির বডিটা এঁকে নিচ্ছি পেনের সাহায্যে। এরপর এই বডিটাকে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে কালার করে নিচ্ছি। এই রকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও। ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তোমাদের করা ছোট্ট ছোট্ট কমেন্ট অনেক অনুপ্রেরণা জাগায় ভিডিও করতে। প্রজাপতির বডিটা আমি করতে শুরু করি, কখন যে ভিডিও অফ হয়ে গেছিলো খেয়াল করতে পারিনি। তার জন্যে আর নিচের পার্টটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আমার কিন্তু এখানে প্রজাপতি পুরো ডিজাইনটা সম্পন্ন হয়ে গেছে। 4টে পাতার সাহায্যে, মানে দুটো পাতা দুরকম সাইজের জবা পাতার সাহায্যে আমি কিন্তু ছাতার ওপর এই প্রজাপতির ডিজাইনটা করলাম। ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলো না। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এখানে কিছু ভিডিও আর ফটো তোমাদের সাথে শেয়ার করে রাখলাম, তোমরা কিন্তু ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর এদিকে দেখো আমার হাতের কি অবস্থা হয়েছে। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।